এক গভীর বনে একটি মৌচাক ছিল। সেই বনের এক কোণে একটি কাঠঠোকরা পাখি বাস করত। কাঠঠোকরাটি ছিল ভীষণ পরিশ্রমী। সে গাছের শক্ত কাঠে গর্ত করে নিজের বাসা বানাত, আর মৌমাছিরা সারা দিন ভুলে ভুলে ঘুরে মধু জমা করত। একদিন এক কাঠুলে বনে এলো গাছ কাটতে। সে ঠিক সেই গাছটিই নির্বাচন করল যেখানে মৌমাছিদের বাসা ছিল এবং যার পাশেই কাঠঠোকরা তার থাকার জায়গা বানিয়েছিল। কাঠুরে যখন কুড়ুল দিয়ে গাছে প্রথম কোপটি বসালো, তখন মৌমাছিরা আতঙ্কে এদিক ওদিক উঠতে লাগল। মৌচাকটি ভেঙে পড়ার উপক্রম হল। কাঠঠোকরা দেখল তার বন্ধুদের ঘর ধ্বংস হতে চলেছে। সে উড়াল দিয়ে মৌমাছির রানীর কাছে গেল এবং বলল, বন্ধু, ভয় পেও না, চলো আমরা একসাথে কাজ করি। কাঠঠোকরা তার ধারালো ঠোঁট দিয়ে কাঠুরের কানের কাছে গিয়ে খুব জোরে জোরে ঠক ঠক শব্দ করতে শুরু করল, যাতে কাঠুরের মনোযোগ নষ্ট হয়। এদিকে রানী মৌমাছির নির্দেশে এক ঝাঁক মৌমাছি কাঠুরের চারদিকে এমনভাবে ভনভন শব্দ করতে শুরু করল যে কাঠুরে ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কিন্তু এতেও কাঠুরে দমল না। সে আবার কুড়ুল তুলল। তখন কাঠঠোকরা একটি বুদ্ধি বের করল। সে উড়ে গিয়ে বনের অন্য প্রান্তে থাকা একটি মৌমাছি বান্ধব ফুলের বাগানের দিকে ইঙ্গিত করল, আর মৌমাছিরা কাঠুরের কুড়ালের উপর এসে এমনভাবে বসতে লাগল যে সে কুড়াল চালাতে পারছিল না। হঠাৎ মৌমাছিরা একটি জমানো মধুর চাক থেকে এক ফোঁটা টাটকা মধু কাঠুরের হাতের উপর ফেলে দিল। সেই মধুর অসাধারণ সুবাস আর স্বাদ পেয়ে কাঠুরের মন নরম হয়ে গেল। সে বুঝতে পারল এই গাছটি কাটলে সে কেবল একটি গাছ নয়, বরং একদল পরিশ্রমী প্রাণীর ঘর আর মিষ্টি মধুর উৎস নষ্ট করে দেবে। কাঠুরে লজ্জিত হল এবং গাছটি না কেটেই ফিরে গেল।